আপনি বা আপনার আত্মীয় কেউ কি ক্যান্সারে আক্রান্ত? আপনার হাতে একটি রিপোর্ট আসছে, সেই রিপোর্টে আপনি জানতে চান যে আসলে কী বোঝাচ্ছে। আপনি কি আপনার রিপোর্ট দিয়ে জানতে চান যে এই রোগের কী কী চিকিৎসা আছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, অনকোলজি বিভাগ, কুর্মিটোলা মাল্টি কেয়ার হাসপাতাল। আজকে আমার যে চ্যানেল সেলস অফ হোপ বিডিতে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি যে ক্যান্সারের রিপোর্ট এবং সেটা মানুষ কিভাবে বুঝবে। আমরা প্রথম যে রিপোর্টটা নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে যে কিসের রিপোর্ট, সেটা আগে বুঝতে হবে। আমরা দুইটা রিপোর্ট পাই, একটা হচ্ছে যে এফএনএসি আর একটা হচ্ছে বায়োপসি রিপোর্ট। আপনাকে জানতে হবে যে এফএনএসি কী জিনিস এবং বায়োপসি কী জিনিস। এফএনএসি হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, তার মানে ক্যান্সারের যে অংশটা সন্দেহ করা হচ্ছে তার থেকে একটু রস টেনে নিয়ে সে সাইটোলজিটা দেখা, যে সেলগুলো দেখা। আর বায়োপসি হচ্ছে ক্যান্সারের যে নির্দিষ্ট মাংস টুকরোটা আছে সেখান থেকে একটা অংশ কেটে নিয়ে তার মাংস অংশটা পর্যবেক্ষণ করা। আর দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমার হাতে যে রিপোর্টটা আছে সেটা হয়তো অপারেশনের আগে বায়োপসি করা হয়েছে, অথবা দ্বিতীয় অপশন হচ্ছে যে অপারেশন করা হয়েছে, অপারেশন করার পরে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট। তো দুইটি রিপোর্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো আমরা এরকম বিভিন্ন রকম রিপোর্ট পেয়ে থাকি, যে রিপোর্ট দিয়ে আমরা বুঝতে পারি যে রোগ আছে কিনা এবং সেই রোগের ব্যাপ্তিটা কেমন। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা কি করছি এবং তার রিপোর্টটা কি। যদি আপনার কাছে এই এফএনএসি রিপোর্ট থাকে, এফএনএসিতে যদি বলে যে সাসপিশন অফ ম্যালিগনেন্সি, তাহলে কিন্তু অনেক সময় আপনার যে রোগ হয়েছে সেটা কনফার্ম না, সেটা মোটামুটি কনফার্ম। সেটা ডাক্তার সাহেব সন্দেহ করেছেন যে আপনার ক্যান্সার আছে, কিন্তু উনি কনফার্ম করতে পারেননি। আবার এরকম রিপোর্ট আসে যে এফএনএসি সাসপেক্টেড অফ অ্যাডেনোকার্সিনোমা বা স্কোয়ামাস সেল কার্সিনোমা অথবা পোরলি ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। এরকম যদি হয় তাহলে উনি আপনাকে কনফার্ম করেছেন যে আপনার রোগীর ক্যান্সার আছে। আবার অনেক সময় এমন হয় যে লিখে দেন যে ম্যালিগন্যান্ট সেল ফাউন্ড, তাতে বোঝা যায় যে উনি ম্যালিগন্যান্সি ডিটেক্ট করতে পেরেছেন, কিন্তু কী ধরনের ম্যালিগন্যান্সি সেটা বলতে পারেনি। এটা তো গেলে এফএনএসির কথা। কিন্তু যদি বায়োপসি হলে তাহলে আমরা কীভাবে বুঝবো? বায়োপসিটা সাধারণত আমরা অপারেশনের আগে আমরা যে মোটা সুই দিয়ে পরীক্ষা করি তা দিয়ে বোঝা যায়। এই বায়োপসি রিপোর্টে লেখা থাকে যে আসলে ক্যান্সার আছে কি না। সাধারণত বায়োপসি রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এই বায়োপসি রিপোর্টে অনেক সময় অনেক কিছু লেখা থাকে, আমরা কিন্তু রোগীর লোক হিসেবে জানতে চাই যে আসলে এখানে সব কিছু লেখা আছে কিনা। আমাকে রোগীর লোক এসে বলেন যে স্যার সেকেন্ড স্টেজের ক্যান্সার আছে। আসলে বায়োপসি রিপোর্টে কখনো স্টেজ লেখা থাকে না। বায়োপসি রিপোর্টে লেখা থাকে কী ধরনের ডিফারেন্সিয়েশন, মানে হচ্ছে ক্যান্সারের কোষগুলো দেখতে কেমন। আসলে এটা গ্রেড লেখা থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকম। তো গ্রেড আর ক্যান্সারের স্টেজ কিন্তু এক না। সুতরাং আপনি বায়োপসি রিপোর্ট দেখে যখন গ্রেড বুঝবেন, গ্রেড 1টা হচ্ছে একটু ভালো, গ্রেড 2 হচ্ছে এর চেয়ে একটু খারাপ, গ্রেড 3টা হচ্ছে একটু বেশি খারাপ। কিন্তু এটা ক্যান্সারের ধরন, এটা ক্যান্সারের স্টেজ না, কী পর্যায়ে আছে সেটা গ্রেড দিয়ে বোঝানো হয় না। কিন্তু আপনি যদি অপারেশনের পরে বায়োপসি রিপোর্ট দেখেন হিস্টোপ্যাথোলজি, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এর মধ্যে অনেকগুলো ইনফরমেশান আছে। এক নাম্বার হচ্ছে যে টি দেওয়া আছে, টি কত, এন কত, এম কত। টি মানে হচ্ছে টিউমারটা কত বড় সাইজের, এবং এন মানে হচ্ছে যে টিউমারটা লিম্ফ নোডে ছড়িয়েছে কিনা, আর এম মানে তার মেটাস্টেসিস আছে কিনা। টিএনএম স্টেজিং লেখা থাকে, আপনারা দেখবেন যে T1 2 3 4 এরকম লেখা থাকে, NA1 0 1 2 3 এরকম লেখা থাকে, MO1 অথবা MX M0 লেখা থাকে। টি আসলে যত ছোট হবে আপনার স্টেজটা তত আগের, এন যত ছোট হবে স্টেজটা আগের, এবং এম যদি না থাকে, 0 থাকে অথবা এক্স থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার হয়তো ক্যান্সারটি কোথাও ছড়ায়নি। আপনার টিএনএম যখন দেয়া থাকে তখন হয়তো দেখবেন স্টেজও অনেক সময় দেয়া থাকে, স্টেজ 2 অথবা স্টেজ 3 অথবা স্টেজ 4, অনেক সময় থাকে অনেক সময় থাকে না। তখন সেটা দেখেও আপনি স্টেজ বুঝতে পারবেন। এছাড়া অনেকগুলো জিনিস থাকে, যেমন ধরেন অনেক সময় মার্জিন দেয়া থাকে, যে মার্জিন ফ্রি কিনা, পজিটিভ কিনা, কতটুকু দূরে আছে, লিম্ফোভাস্কুলার ইনভলভমেন্ট আছে কিনা, পেরিনিউরাল ইনভেশন আছে কিনা, এক্সট্রানোডাল এক্সটেনশন আছে কিনা। তো এইখানে এছাড়াও টিউমার ইনফিল্ট্রেটিং লিম্ফোসাইট, নেক্রোসিস বা বিভিন্ন ফ্যাক্টর দেয়া থাকে। সেগুলো অনেক সময় আমাদের এই যে স্টেজিং বা টিউমারের পর্যায়ে নির্ধারণ করতে সাহায্য করে।
তো আপনারা এগুলো দেখে কিন্তু অনেক সময় বুঝতে পারবেন যে আপনার রোগীটা আসলে ভালো হওয়ার পর্যায়ে আছে কি নাই এবং কী কী চিকিৎসা আছে। আধুনিক যে ইন্টারনেটের যুগে আপনি আপনার রোগীর যে TNM আছে সেটা সার্চ দিলেই কিন্তু আপনি বলতে পারবেন যে আপনার রোগীটা কোন পর্যায়ে আছে এবং তার কী কী চিকিৎসা আছে। আপনি ভয় না পেয়ে আপনার TNM স্টেজটা জানার চেষ্টা করুন। আর যদি TNM স্টেজ সবসময় আপনি ডাক্তারের মতো বুঝতে পারবেন না, কিন্তু কিছু তো বুঝতে পারবেন যে কী কী চিকিৎসা আছে। আমি আপনাদেরকে উপদেশ দেব যে আপনারা TNM স্টেজটা বুঝবেন, আগেই গ্রেডিং দিয়ে আপনি রোগ নির্ণয় করবেন না, অতি উৎসাহী হবেন না, আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং অপারেশনের পরেই শুধুমাত্র এই রিপোর্ট দেখে বোঝা যায় যে আসলে পর্যায়টা কী পর্যায়ে আছে। অনেক সময় এটাও পর্যাপ্ত হয় না, অপারেশনের পরে বায়োপসি রিপোর্ট সহ অন্যান্য অনেকগুলো রিপোর্ট প্রয়োজন হয়, যেমন MRI, সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান, টিউমার মার্কার, অনেক কিছু। তাই মনে হয় আপনার রোগকে আপনি জানুন এবং আপনার রোগের সঠিক চিকিৎসা কী তা একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তার সাথে ঠিক করুন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারে। আর যদি অতি উৎসাহী হয়ে অনেক সময় দেখা যায় যে আপনার রোগ অনেক বেশি কিন্তু আপনি গ্রেডিংটাকে স্টেজিং মনে করছেন, সেক্ষেত্রে দেখা যায় যে সঠিক চিকিৎসা আপনি লাভে ব্যাহত হতে পারে এবং ভালো চিকিৎসা পাওয়ার অভাবে আপনার রোগী সুস্থ নাও হতে পারে। আর যদি দেখা যায় যে আপনি আপনার রোগের নির্ধারণ করতে পারেন এবং কী কী আধুনিক চিকিৎসা আছে সেটাও নির্ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আধুনিক চিকিৎসার যে সুযোগ সুবিধা সেটা বাংলাদেশেও গ্রহণ করা সম্ভব এবং সেটা গ্রহণ করে আপনারা সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। আমাদের অনেকের রিপোর্টে অনেক সময় এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি বা সিটি স্ক্যান বা পেট সিটি বা MRI অনেক সময় লেখা থাকে যে, বা অনেক সময় আল্ট্রাসোনোতেও যে সাসপেক্টেড কার্সিনোমা স্টোমাক, সাসপেক্টেড ইসোফেজিয়াল কার্সিনোমা, অনেক সময় যে বলে যে মাল্টিপল হেপাটিক SOL, সেরকম লেখা থাকে। এগুলো মানে কিন্তু আপনার ক্যান্সার হয়েছে এটা কনফার্ম না। আপনাকে অবশ্যই ক্যান্সার কনফার্ম করতে হলে বায়োপসি, FNAC অথবা অপারেশনের পরে হিস্টোপ্যাথোলজি করতে হবে। আরেকটা জিনিস আমরা সবসময় সমস্যায় পড়ি, অনেক সময় রোগীরা সাহায্যের ফর্ম নিয়ে আসে, যেটা সমাজসেবার সাহায্যের ফর্ম। সেই সমাজসেবার সাহায্যের ফর্মে কিন্তু লেখা থাকে যে হিস্টোপ্যাথোলজির রিপোর্ট থাকা লাগবে। যদি অনেক রোগী আসেন বা রোগীর স্বজন আসেন যে সমাজসেবা অধিদপ্তরের ফর্ম নিয়ে, কিন্তু তার কাছে কোনো সাইটোপ্যাথোলজি বা হিস্টোপ্যাথোলজির রিপোর্ট থাকে না, শুধু এন্ডোস্কোপির একটা রিপোর্ট নিয়ে আসেন। অনেকে আসেন আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে যে স্যার ক্যান্সার হয়েছে। আপনার কিন্তু এই রিপোর্টটা করতে হবে হয় FNAC অথবা বায়োপসি অথবা অপারেশনের পর হিস্টোপ্যাথোলজি। তবে আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আপনাদের উপদেশ দেব আপনারা অবশ্যই FNAC না করে বায়োপসি করার ব্যবস্থা করবেন। তাতে আপনারা ক্যান্সারের কোর্স সম্পর্কে বিশদ এবং ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে বিশদ প্ল্যান করতে পারবেন। তাহলে আপনারা অবশ্যই এই হিস্টোপ্যাথোলজিটা কনফার্ম করবেন যাতে আপনার চিকিৎসাটা যথার্থ হয়। আর আজকের যে আমাদের ভিডিও, তার যে আলোচনা, তার মূল বিষয়বস্তু হচ্ছে যে আপনার যে রিপোর্টটা থাকে সেটা কিসের রিপোর্ট সেটা আগে দেখবেন, FNAC, বায়োপসি না হিস্টোপ্যাথোলজি অপারেশনের পরে। এবং শুধুমাত্র যে FNAC, বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু ক্যান্সারের পর্যায়ে বোঝা যায় না। আপনাকে ক্যান্সারের পর্যায়ে বুঝতে হলে অনেক সময় আরও অন্যান্য অনেক পরীক্ষার প্রয়োজন হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি অবশ্যই আপনার রোগের জানার চেষ্টা করবেন এবং স্টেজ এবং গ্রেড এগুলো বোঝার চেষ্টা করবেন, সেই জন্যই আমার এই বলা। কিন্তু সেটা নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। আর এই যে ভিডিও, এটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সেলস অফ হোপ BD তা সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন।